সম্রাট সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভয়েস। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, আমাদের এখানে দেওয়া আছে শেষে আইএনজি যুক্ত অবজেক্ট থাকলে প্যাসিভ করার নিয়ম। ভিউয়ার্স, এই যে এখানে দেখো আই স হিম গোইং, শেষে আইএনজি যুক্ত অবজেক্ট আছে, এটা প্যাসিভ করার নিয়ম। সো ভিউয়ার্স, এটার স্ট্রাকচার শেষের অবজেক্ট সাবজেক্ট হিসেবে প্রথমে বসবে, তারপরে বিভার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আইএনজি যুক্ত ভার্ব, তারপরে বাই, তারপরে অবজেক্ট। ভিউয়ার্স, লক্ষ্য করো এক্সাম্পল আই স হিম গোয়িং। ভিউয়ার্স, এখানে আই হলো সাবজেক্ট, স হলো মূল ভার্ব, হিম হলো অবজেক্ট, আর অবজেক্টের পরে এই আইএনজি যুক্ত যে অংশটি আছে এটি অবজেক্ট, এটা আইএনজি যুক্ত অবজেক্ট। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এবার উত্তর শেষের অবজেক্ট প্রথমে সাবজেক্ট হিসাবে, এখানে অবজেক্ট হিম আছে, এটা আমাদের সাবজেক্টিভ ফর্ম হবে হি, এটা আমাদের পাস্ট টেন্স, তাই সাহায্যকারী ভার্ব বিভার্ব হিসেবে ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে সয়ের পাস্ট পার্টিসিপল হলো সিন, তারপরে আমাদের আইএনজি যুক্ত অংশ যেটি আছে গোয়িং, এই তো গোয়িং, তারপরে বাই, এই তো বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্ট হলো আই, এর অবজেক্টিভ ফর্ম হলো মি। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো, কিছু বাক্যে প্যাসিভ দেওয়া থাকে, অ্যাক্টিভ করার সময় সাবজেক্ট হিসেবে সামওয়ান, উই, দে, পিপল, পুলিশ, ফার্মার ইত্যাদি ধরে নিয়ে অ্যাক্টিভ করতে হয়। সো ভিউয়ার্স, এখানে একটু লক্ষ্য করি এক্সাম্পলটি, রাইস ইজ গ্রোন মেইনলি ইন এশিয়া। ভিউয়ার্স, আমাদের এখানে রাইস, ধান, চাল, এগুলো প্রধানত উৎপাদন করে থাকে কৃষকেরা, তাই ফার্স্টে আমরা ধরে নিয়েছি ফার্মার, গ্রোজ, ফার্মার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে হয়েছে গ্রোজ, তারপরে মেইনলি ইন এশিয়া। ভিউয়ার্স, এই ভয়েসটি আমরা ফার্মার ধরে সম্পূর্ণ করে ফেললাম। সো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, আইসিটি, বাংলার নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।